আমরা আরেকবার আমাদের সেই শুরুর গ্রাফটায় ফিরে এলাম। এই গ্রাফটা দিয়ে আমার বেসিক জিনিসগুলো বোঝাতে খুব ভালো লাগে, খুব সহজে বোঝানো যায়। আমরা একটা কাজ করি, একটা পয়েন্ট ফটাফট একটু করে নিই। এই পয়েন্টটা ধরলাম 3 বছর, এটা 6 বছর, এটা 9 বছর, 12, 15, 18, 21। তারপরে গেছে, হ্যাঁ, তারপরের গ্রাফটা স্কেলে নয়, আমাদের সেই পুরনো হাইট এগেনস্ট এজ গ্রাফ। 3 বছরে সার্টেন হাইট ছিল, 6 বছরে সার্টেন হাইট ছিল, 9 বছরে সার্টেন হাইট ছিল, এভাবে হাইটটা বেড়েছে। আমি হাইট গুলো একটু লিখি, হাইপোথেটিক্যালি একটু লিখতে থাকি। 3 বছরে আমি বলছি হাইট হচ্ছে আহ কত, হাইপোথেটিক্যালি, মানে অ্যাকচুয়াল হতে হবে তার কোনো মানে নেই। বললাম 60 সেন্টিমিটার, এটা এদিকে ইউনিটটা সেন্টিমিটারে আছে। এখানে গিয়ে হলো 100, তারপরে 9 বছরে হলো 150, ধরছি এখানে গিয়ে হলো 170, এখানে গিয়ে হলো 180 সেন্টিমিটার, তারপরে আরেকটু বাড়লো। যাই হোক, এভাবে যেতে থেকেছে, এজের সাথে সাথে হাইটটা বাড়ছে। এবার আমার প্রশ্ন হলো, এবার প্রশ্নটা আমার একটু অন্য। আমরা তখন রেট অফ চেঞ্জ নিয়ে একটুখানি ভেবেছিলাম। রেট অফ চেঞ্জ ভাবতে গিয়ে আমরা তখন ট্যানজেন্ট গুলো এঁকেছিলাম। ট্যানজেন্ট গুলো এঁকে তাদের স্লোপের বেসিসে আমরা বলতে চেয়েছিলাম কোথায় রেট অফ চেঞ্জ বেশি। এবারে প্রশ্নটা একটু আলাদা। আমি যদি জিজ্ঞাসা করি, হোয়াট ইজ দ্য ইনক্রিজ ইন হাইট বিটুইন এজ 6 অ্যান্ড 12, কি হবে? 6 হচ্ছে এই পয়েন্টটা, 12 হচ্ছে এই পয়েন্টটা। ইনক্রিজটা কত? 100 থেকে 170, এই হাইটটা, যেটা হচ্ছে 70 সেন্টিমিটার। এটা হচ্ছে আমার ইনক্রিজ। এবার আমি যদি এইখান থেকে এই প্রশ্নটা একটু এগিয়ে দিই, যে রেট অফ চেঞ্জ অফ হাইট বিটুইন 6 অ্যান্ড 12, এটা যদি আমি জিজ্ঞাসা করি, হোয়াট ইজ দ্য রেট অফ চেঞ্জ অফ হাইট বিটুইন 6 অ্যান্ড 12। রেট অফ চেঞ্জ অফ হাইট মানে কতটা হাইট চেঞ্জ হয়েছে কত বছরে, তাই না? আমার হাইট চেঞ্জ হয়েছে 70 সেন্টিমিটার, কত বছর? 3 বছরে। সেটা কত হবে? ওই 70 সেন্টিমিটার বাই 6 ইয়ার্স। এই 6 ইয়ার্সটা কি? এই ডিফারেন্সটা। এবারে যেটা অ্যাকচুয়াল জিনিস আমাকে এবার বুঝতে হবে সেটা হচ্ছে, এই 70 সেন্টিমিটার বাই 6 ইয়ার্স, এটা কি? এটাকে যদি আমি গ্রাফিক্যালি ভাবি, আর এই ট্রায়াঙ্গেলটাকে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটাকে যদি আমি কমপ্লিট করি, এই অ্যাঙ্গেলটাকে যদি বলি থিটা, সেইটাই না রেট অফ চেঞ্জ অফ হাইট পার এজ বা ইয়ার্স, 70 সেন্টিমিটার বাই 6 ইয়ার্স। তাহলে বোঝা যাচ্ছে রেট অফ চেঞ্জের ইম্পর্টেন্সটা কোথায় গ্রাফে। কি করব যদি আমাকে দুটো পয়েন্টের মধ্যে আমাকে যদি রেট অফ চেঞ্জ বার করতে হয়, সেই দুটো পয়েন্টকে আমি গ্রাফের মধ্যে আমি জয়েন করে দেবো। সেই যে লাইনটা, তার যেটা স্লোপ, সেটাই হচ্ছে রেট অফ চেঞ্জ অফ হাইট পার এজ এজ। আমি যদি 6 আর 15-র মধ্যে বার করতাম,
6 আর 15-র মধ্যে যদি আমি বার করতাম, তাহলে আমার কোন লাইনটা হতো? 15-র পয়েন্ট কোনটা? এইটা। তাহলে 6 থেকে 15 অব্দি আমি একটা লাইন টানতাম, তার স্লোপটা দেখতাম। ধরে নিচ্ছি এই অ্যাঙ্গেলটা হচ্ছে ফাই। তাহলে ট্যান ফাই হচ্ছে 6 আর 15-র মধ্যে রেট অফ চেঞ্জ অফ হাইট। লক্ষ্য করছিস যে ট্যান ফাই ইজ লেস দেন ট্যান থিটা, মানে রেট অফ চেঞ্জ বিটুইন 6 আর 15 6 আর 12 থেকে কম। মানে 6 আর 12-র মধ্যে এই লোকটা বেশি তাড়াতাড়ি লম্বা হয়েছিল। এরম করে আমি যা খুশি দুটো লাইন আমি জয়েন করতে পারি, আমি বিভিন্ন স্লোপ পাবো। আমি 6 আর 9 কেন, তার মাঝখানেও কোনো পয়েন্টে আমি নিতে পারতাম, তার মাঝখানে হয়তো আরো বেশি। শুধু 6 কেন, আমি 3 থেকে নিতে পারতাম। যে কোনো জায়গা থেকে আমি এরকম লাইন ড্র করে আমি অ্যাভারেজ রেট অফ চেঞ্জ, আমি একটা টার্ম ইউজ করে নিলাম, অ্যাভারেজ রেট অফ চেঞ্জ অফ হাইট আমি বার করতে পারতাম। কিন্তু খেয়াল রাখতে হবে, এগুলো সবকটাই কিন্তু অ্যাভারেজ রেট অফ চেঞ্জ, মানে 6 থেকে 12-র মধ্যে সব সময়তেই কি এই ট্যান থিটা 70/6 ইয়ার্স রেটে বাড়ছিল? ভেবে দেখা যাক, আমি আরেকবার গ্রাফটাকে আঁকছি। এরম ছিল গ্রাফটা। ধরে নেওয়া যাক এইটা 6। 1 মিনিট। এইরকম ছিল গ্রাফটা। ধরে নেওয়া যাক এইটা 6 আর এইটা 12। তাহলে 6 আর 12-র মধ্যে রেট অফ চেঞ্জটা, আমি এই দুটো লাইনকে আমি জয়েন করে দেবো, করে তার আমি স্লোপ দেখবো। আমি যদি 6 আর 12-র মধ্যে যদি এই পয়েন্টটা নিই, আমার স্লোপটা আলাদা। আমি যেই আলাদা পয়েন্ট নেব আমার স্লোপটা চেঞ্জ হবে, মানে রেট অফ চেঞ্জ আলাদা হচ্ছে। মানে 6 আর 12-র মধ্যে আমি যদিও লিখেছিলাম যে 6 আর 12-র মধ্যে রেট অফ চেঞ্জ 70 সেন্টিমিটার/6 ইয়ার্স, যেই দুটো পয়েন্ট নেব সেই দুটো পয়েন্টের মধ্যে আমাকে রেট অফ চেঞ্জ আমার চেঞ্জ হয়ে যাবে। হয়তো কাকতালীয় ভাবে কোনো একটা পয়েন্টে সেম হয়ে যেতেও পারে, বাট সেটা খুব মানে কি বলবো, লাক ফ্যাক্টর। অ্যাকচুয়ালি সব পয়েন্টে চেঞ্জ হচ্ছে। তাই এইটাকে এই জন্য বলে অ্যাভারেজ রেট অফ চেঞ্জ। কিন্তু আমার তো ইন্টারেস্ট জাগতেই পারে যে এক্স্যাক্টলি 6 বছরে কি হচ্ছিল, এক্স্যাক্টলি সেই মুহূর্তে আমি কত রেট অফ চেঞ্জ ছিল। ওকে, মানে ইনস্ট্যান্টেনিয়াস, ইনস্ট্যান্টেনিয়াস, তাৎক্ষণিক, সেই মুহূর্তে কত রেট অফ চেঞ্জ, সেটা তো আমাকে কেউ প্রশ্ন করতেই পারে। সেটা আমি কি করে বলবো? আমি একটুখানি এবারে এই হাইট এজ থেকে অ্যাকচুয়াল ফিজিক্সে একটু ঢুকছি। এই জিনিসটা কোথায় পাওয়া যায়? এই সিমিলার জিনিস পাওয়া যায় আমরা যখন গাড়ি করে কোথাও যাই। আমরা সময়ের সাথে কতটা আমরা ডিস্টেন্স ট্রাভেল করেছি, সেখান থেকে আমরা স্পিডটা বার করার চেষ্টা করি। করে নিচ্ছি ডিস্টেন্স ট্রাভেলড আমার এইভাবে চেঞ্জ হচ্ছে। এটা ধরলাম টাইম ইকুয়ালস টু 1 মিনিট, এইটা ধরলাম টাইম ইকুয়ালস টু 10 মিনিট। তাহলে 1 আর 10-এর মধ্যে কতটা ডিস্টেন্স গেছি? এইটা হচ্ছে আমার টাইম, 1 আর 10 মানে 9 মিনিট। কতটা ডিস্টেন্স গেছি? এই লেন্থটা।
ধরে নিচ্ছি এটা 5 কিলোমিটার, 9 মিনিটে আমি 5 কিলোমিটার গেছি, তাহলে আমার স্পিড কত? ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স বাই টাইম মানে এই দুটো পয়েন্টকে আমি জোড়া লাগিয়ে দিই, তার স্লোপ, সেইটা আমার স্পিড, কিন্তু সেটা অ্যাভারেজ স্পিড, তাই না? হ্যাঁ। আমার এক আর যদি আমি এই পয়েন্টটা নিই, এটা হচ্ছে 4, 1 আর 4-এর মধ্যে যদি আমি দেখি আমার অ্যাভারেজ স্পিডটা অনেক কম। তাই প্রত্যেকটা পয়েন্টে আমার অ্যাভারেজ স্পিড আলাদা আলাদা। এবার কথা হচ্ছে, কেউ যদি আমায় প্রশ্ন করে যে 5 মিনিটের মাথায় আমার ইনস্ট্যান্টেনিয়াস স্পিড কত ছিল, মানে ওই যে গাড়িতে আমরা যে স্পিডোমিটার দেখি, সেই স্পিডোমিটারে ওই মুহূর্তে কত স্পিড দেখাচ্ছিল, কেউ যদি প্রশ্ন করে, আমি কি করে পাবো? এইভাবে আমি আস্তে আস্তে 5 মিনিটের কাছে আসি। এই যে আমি অ্যাভারেজ স্পিডটা বার করছিলাম, আমি কি করছিলাম? দুটো পয়েন্টকে জোড়া লাগিয়ে দিচ্ছিলাম, নিয়ে তার স্লোপটা দেখছিলাম। আমি এই 5 মিনিটের খুব কাছে একটা পয়েন্ট নিলাম, তার এপাশে খুব কাছে আর একটা পয়েন্ট নিলাম, সেই দুটো পয়েন্টকে আমি জোড়া লাগিয়ে দিলাম। তার যে স্লোপ, সেই স্লোপটা আমার মোটামুটি ইনস্ট্যান্টেনিয়াস স্পিডের কাছাকাছিতে পৌঁছচ্ছি। লিমিটের ফান্ডা। এই 5-এর খুব কাছে দুটো পয়েন্ট নেব আমি, যত কাছে ভাবতে পারি। ধরে নিচ্ছি এই পয়েন্টটা হচ্ছে 5-এর থেকে একটু কম, 5 - h, আর বেশিটা 5-এর খুব কাছাকাছি, একটু বেশি, 5 + h। বোঝা যাচ্ছে? যেখানে লিমিট h টেন্ডিং টুয়ার্ড 0, আমি যদি এই রকম দুটো পয়েন্ট নিই আর সেই দুটোকে আমি লাইন দিয়ে জয়েন করে দিয়ে তার যদি আমি স্লোপটা নিই, তাহলে আমি ইনস্ট্যান্টেনিয়াস স্পিডটা পেয়ে যাব। শুধু এখানে কেন, এই হাইট এজের ব্যাপারটাতেও আমি যদি 6 বছরে এক্স্যাক্টলি আমার কত হাইট বাড়ছিল, রেট, হাইট বাড়ার রেটটা কি ছিল বার করতে হয়, আমি 6 বছরের খুব কাছাকাছি একটা পয়েন্ট নেবো, আর একটা 6 বছরের খুব কাছাকাছি একটু বেশি পয়েন্ট নেবো, দিয়ে সেই দুটো পয়েন্টকে জয়েন করা লাইনটার স্লোপ দেখবো আমি। হ্যাঁ। এবারে আমি ম্যাথমেটিক্যালি আসি, ওকে? এবারে এইসব না বলে আমি বলছি ইন জেনারেল, এখানে এক্স, এখানে ওয়াই, যেখানে ওয়াই হচ্ছে f(x), এই f(x) গ্রাফটা এরকম। আমি একটা পয়েন্ট আছে x0, x0টা কিন্তু একটা গিভেন পয়েন্ট, ঠিক আছে? x0টা একটা ভেরিয়েবল নয়, x0টা একটা গিভেন পয়েন্ট। এই x0 পয়েন্টে আমি কত রেট অফ চেঞ্জ বা স্লোপ, কত স্লোপ মানেই তো রেট অফ চেঞ্জ, আমি x0-তে এই গ্রাফটার কত স্লোপ সেটা বার করতে চাই। যদি আমাকে x0-তে যদি আমাকে স্লোপ বার করতে হয়, আমি x0-র কাছাকাছি, খুব কাছাকাছি আমি দুটো পয়েন্ট নেব, একটা x0 - h, আর একটা x0 + h। নিয়ে x0 - h আর x0 + h কে আমি জয়েন করে দেবো, করে সেই লাইনটার আমি স্লোপটা বার করব। আমি যদি এখানে একটা ম্যাগনিফাইং গ্লাস লাগাই, একটা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে যদি আমি পয়েন্টটাকে দেখি, আমি পয়েন্টটা কিরকম দেখতে পাবো? সেখানেও একটা স্লোপ আছে, এরকম একটা জিনিস আছে, যেখানে আমাকে বলতে হবে এটা, ঠিক আছে? এই জিনিসটা একটুখানি বলতে পারবি? এই ডিস্টেন্সটা কত? 2h। 2h, ভেরি গুড। এই ডিস্টেন্সটা বলাটা একটু ডিফিকাল্ট,
তাও দেখি বলতে পারিস কিনা। বেসটা কত? দুটো পয়েন্ট কি, আমার আমার বেস কত, বেস হচ্ছে ওই দুটো পয়েন্টের মধ্যে লেন্থটা। আমি একটা পয়েন্ট নিয়েছি x0 - h, একটা পয়েন্ট নিয়েছি x0 + h। তাহলে x0 - h থেকে x0 + h এর মধ্যে ডিস্টেন্সটা কত? 2h, তাই না? এই যে গ্রাফের ওপর এই পয়েন্টটা আমার, যদি আমাকে এটা ওয়াই অ্যাক্সিস আর এক্স অ্যাক্সিস হয়, আমি একটু বড় করে আঁকি, ওকে। এই পয়েন্টটা হচ্ছে x0 - h, এই পয়েন্টটা হচ্ছে x0 + h, সেই জন্য বেসটা 2h। এবারে এই পয়েন্টটা কত ওয়াই অ্যাক্সিসের ওপরে? ইন জেনারেল আমি আরো বোঝাই, এত এক্স না ভেবে। এরকম একটা গ্রাফ আছে, এই পয়েন্টটা আমি ধরছি এ, তাহলে এই পয়েন্টটা কত হয়? এফ অফ এ। f(a)। ওই এ ভ্যালুটার জন্য ফাংশনটার কত ভ্যালু সেটাই বার করি, সেটাই তো ওয়াই এর ভ্যালু। তাই যদি হয়, তাহলে এই পয়েন্টটা কত? x0 + h। কারেক্ট। তাহলে এই পয়েন্টটা কত? এফ অফ x0 - h। কারেক্ট। তাহলে ডিস্টেন্সটা কত? তাহলে এটা আর নিচে এফ অফ x0 + h মাইনাস এফ অফ x0 - h। f(x0 + h - f(x0 - h)। ভেরি গুড। তাহলে স্লোপটা আমি এখান থেকে বার করতে পারবো আশা করি। f(x0 + h - f(x0 - h)/2h, সেইটা স্লোপ হবে। হ্যাঁ। আমি আরেকটু সিম্পলিফাই করব, এইভাবেও লেখা হয় না জিনিসটা অ্যাকচুয়ালি। আমি এটা খুব ব্রড ওয়েতে আমি রেট অফ চেঞ্জের আমি ডেফিনেশনটা বললাম, এটা আরো সিম্পল হয়। এই যে আমি 5 মিনিটে কত ইনস্ট্যান্টেনিয়াস স্পিড বার করার চেষ্টা করছিলাম, আমি দুটো পয়েন্ট নিয়েছিলাম, একটা 5 মিনিটের থেকে একটু কম, একটা 5 মিনিটের থেকে একটু বেশি। অ্যাকচুয়ালি নেওয়া হয় হচ্ছে সেই পয়েন্টটা, আর একটা পয়েন্ট যেটা একটু বেশি, অথবা সেই পয়েন্টটা আর একটা পয়েন্ট যেটা একটু কম, সেইটা দিয়েও আমি স্লোপটা বার করতে পারি। মানে আমি আবার আঁকছি, এইটা আমার কার্ভটা, y = f(x), এদিকে এক্স, এদিকে ওয়াই। আমি x0 পয়েন্টে আমি ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ চেঞ্জ মানে x0-তে আমি স্লোপটা বার করতে চাই। তার জন্য আমি একটাই পয়েন্ট নেব যেটা এর থেকে একটু বেশি, x0 + h। তাহলে এই পয়েন্টটা কি হবে? f(x0 + h), আর এই পয়েন্টটা হচ্ছে f(x0), যেখানে h ইজ টেন্ডিং টুয়ার্ডস 0। যত ছোট নিতে পারি। এইটা যদি হয়, তাহলে স্লোপটা কত এবার বলতে পারবি? আমি কি আর বড় করে আঁকার দরকার আছে? একেই দিই, সুবিধা এখন শুরুতে করছি। এই পয়েন্টটা হচ্ছে x0, এই পয়েন্টটা x0 + h, তাহলে বেসটা কত? h। এই পয়েন্টটা হচ্ছে f(x0 + h), এই পয়েন্টটা f(x0), তাহলে ডিফারেন্সটা হচ্ছে f(x0 + h - f(x0)। তাহলে স্লোপটা আমি কত লিখবো? এফ অফ x0 + h হুম হুম মাইনাস এফ অফ x0 হুম বাই হুম এইচ। ওকে। এখানে x0টা কিন্তু একটা পার্টিকুলার পয়েন্ট, x0টা কিন্তু কোনো ভেরিয়েবল নয়, x0 একটা পার্টিকুলার পয়েন্ট। মনে রাখতে হবে এইটা কিন্তু স্লোপ। এখান থেকে যদি আমাকে ইনস্ট্যান্টেনিয়াস স্লোপ পেতে হয়, সেটা কি হবে? এখানে আমাকে একটা এক্সট্রা টার্ম অ্যাড করতে হবে, লিমিট h টেন্ডিং টুয়ার্ডস 0।
এটা ইনস্ট্যান্টেনিয়াস স্লোপ, তাই না? হ্যাঁ। আচ্ছা, আমি তো এই পয়েন্টটা, আমি কি বললাম, শুরুতে আমি দুটো পয়েন্ট নিয়ে দেখিয়েছিলাম, একটা পয়েন্ট একটু আগে আর একটা পয়েন্ট একটু পরে, তাদের মধ্যে আমি স্লোপটা বার করছিলাম। আমি তারপর কি বললাম, অতটা কমপ্লিকেটেড করা হয় না, অ্যাকচুয়ালি একটা পয়েন্ট নেওয়া হয় যেটা ওর থেকে একটু বেশি বা একটু কম। আমি একটু বেশি দিয়ে এটা লিখলাম, আমি একটু কম দিয়েও লিখতে পারি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা একটু পরে ওই মড এক্স যে আমি ফাংশনটা এঁকেছিলাম তার সঙ্গে কম্পেয়ার করলে এখানটা চলে, মানে বুঝতে পারবি কি বলতে চাইছি। আমি একটু ছোট পয়েন্টও নিতে পারতাম, x0 - h নিয়ে আমি x0 - h আর x0, সেই দুটো পয়েন্ট নিয়েও আমি স্লোপটা বার করতে পারতাম। সেইটা যদি করতাম, আমি যদি একটু ছোট পয়েন্ট নিতাম, জিনিসটা কেমন দেখতে হতো? এটা x0, এটা x0 - h, তাহলে ডিস্টেন্সটা কত বলতে থাকবে এবার আমার সাথে সাথে। এইচ। ডিস্টেন্সটা h, এই পয়েন্টটা কত তাহলে? f অফ, ওপরের পয়েন্টটা হুম, স্লোপটা হবে হচ্ছে স্লোপ এফ অফ। পরে, স্লোপ পরে, আগে ওই পয়েন্টটা আচ্ছা কত? আচ্ছা, এফ অফ এই এক্স জিরো f(x0), আর এই পয়েন্টটা f(, এক্স জিরো মাইনাস এইচ। কারেক্ট। তাহলে এই ডিস্টেন্সটা কত হলো? f(x0 - মাইনাস এফ অফ এক্স f(x0 জিরো মাইনাস - h)। এইচ। তাহলে এক্ষেত্রে আমি ডাইরেক্ট ইনস্ট্যান্টেনিয়াস স্লোপটা লিখছি। কি হবে? লিমিট এইচ টেন্ডিং টুয়ার্ড জিরো, ওই দুটো পয়েন্ট যত কাছাকাছি হবে তত ভালো, সেই জন্য লিমিট এইচ টেন্ডিং টুয়ার্ড জিরো, f(x0 - f(x0 - h) ডিভাইডেড বাই এইচ। এটা ইনস্ট্যান্টেনিয়াস স্লোপ। হ্যাঁ। ওকে, তাহলে আমি কোনটা নেব? একটু বেশিটা নেব না একটু আহ ছোটটা নেব? যেটা খুশি, কিন্তু দুটোকে সমান হতে হবে যদি এই ফাংশনটা ডিফারেন্সিয়েবল হয়। আমি হুট করে একটা টার্ম নিয়ে চলে এলাম, ডিফারেন্সিয়েবল। অ্যাকচুয়ালি এতক্ষণ ধরে আমরা যা ডিসকাস করলাম, আমরা ডিফারেন্সিয়েশন ডিসকাস করে ফেলেছি। আমাদের ডিফারেন্সিয়েশন ডিসকাস করা হয়ে গেছে। এইটাই ডিফারেন্সিয়েশনের ডেফিনেশন, এটাকে বলে ফার্স্ট অর্ডার ডেফিনেশন। অফকোর্স ডিফারেন্সিয়েশন অঙ্ক করতে গিয়ে এত কিছু করতে হবে না, কারণ সেটা আমি বলে দিচ্ছি কেন। বাট এইটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের ডেফিনেশন। ডিফারেন্সিয়েশন আসছে হচ্ছে লিমিটের কনসেপ্ট থেকে। ওকে, ডিফারেন্সিয়েশন ডেফিনেশনটাকে বলে দিই। যদি y = f(x) হয়, আর আমি অ্যাট সার্টেন পয়েন্ট x = x0, সেখানে যদি আমি ফাংশনটাকে ডিফারেন্সিয়েশন করি, আমি যেটা করছি সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন মিন্স রেট অফ চেঞ্জ অর স্লোপ অ্যাট দ্যাট পয়েন্ট। ওই পার্টিকুলার পয়েন্টে এই পার্টিকুলার ফাংশনটার গ্রাফটার কি রেট অফ চেঞ্জ বা স্লোপ। ইনস্ট্যান্টেনিয়াস, কিন্তু অ্যাভারেজ নয় অবভিয়াসলি। ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ চেঞ্জ অর স্লোপ অ্যাট দ্যাট পয়েন্ট, মানে ডিফারেন্সিয়েশন একটা সিম্বল আছে, সেটা হচ্ছে ddx।
বা ডিওয়াই ডিএক্স। এই ডিডিএক্সটা কিন্তু একটা অপারেটর, যেমন ট্যান একটা অপারেটর, সাইন একটা অপারেটর, কস একটা অপারেটর। আমরা সাইন থিটা বাই কস থিটা, এখানে উপরে নিচে থিটা কিন্তু আমরা কেটে দিতে পারি না, তাই না? কারণ সাইন থিটা একটা টার্ম, কস থিটা একটা টার্ম, যেটা থিটা থিটা কাটা যায় না, সেরকমই এখানেও কিন্তু তাই। ডিবাই ডিএক্স, ডি ডি কিন্তু কেটে দিই না আমরা। ডিওয়াই ডিএক্স, ডিওয়াই ডিএক্স টার্মটার মানে হচ্ছে রেট অফ চেঞ্জ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স, মানে এক্স ভেরিয়েবলটা এক্স, মানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা এক্স, ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা ওয়াই, আর ওয়াই এক্স এর সাথে কিরকম চেঞ্জ হচ্ছে, মানে ওয়াই ফাংশনটা যদি এরকম হয়, ডিওয়াই ডিএক্স একটা সার্টেন পয়েন্ট হচ্ছে সেখানে কত স্লোপ, সেই পার্টিকুলার পয়েন্টে কত স্লোপ, এটাই হচ্ছে ডিওয়াই ডিএক্স। ওকে? আর ডিওয়াই ডিএক্স আমরা তার মানে কি, মানে একটা পার্টিকুলার পয়েন্টে আমরা কত স্লোপ বার করছি। তাই ডিওয়াই ডিএক্স একটা পয়েন্ট এক্স ইকুয়াল টু জিরো, এই সিম্বলটার মানে হচ্ছে ডিওয়াই ডিএক্স একটা পয়েন্ট, মেবি এক্স ইকুয়াল টু জিরো, যাই হোক আমি এটাকে আরো ইয়ে করি, জেনারেলাইজ করি। লেটস সে এক্স ইকুয়াল টু এক্স জিরো, একটা পয়েন্ট এক্স ইকুয়ালস টু এক্স জিরো, সেটা কি, ওই এক্স জিরো পয়েন্টে কত স্লোপ, আর সেটাকে আমরা কি লিখতে পারি লিমিট দিয়ে, লিমিট এইচ টেন্ডিং টুয়ার্ড জিরো, যেখানে ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স, এফ অফ এক্স এর জায়গায় এক্স জিরো বসালাম, বোঝা যাচ্ছে কি করে? স্লোপটা লিখলাম, ইনস্ট্যান্টেনিয়াস স্লোপ, সেইটাই এক্স ইকুয়াল টু এক্স জিরোতে ডিওয়াই ডিএক্স। এবারে আমি একটা কথা বলি, আমরা ডান সাইড দিয়েও করতে পারি, এখানেও বাঁ সাইড দিয়ে করতে পারি, মানে একটু বেশি নিতে পারি, একটু কম নিতে পারি। এটাকেও আমরা বলতে পারি রাইট হ্যান্ড ডেরিভেটিভ, লেফট হ্যান্ড ডেরিভেটিভ। ওকে? রাইট হ্যান্ড ডেরিভেটিভ, লেফট হ্যান্ড ডেরিভেটিভ। যদি একটা পয়েন্টে একটা ফাংশনকে যদি ডিফারেন্সিয়েশন করা যায়, এই যে কন্টিনিউইটির কথা বলেছিলাম, একটা পয়েন্টে কন্টিনিউয়াস কিনা, সেরকম একটা পয়েন্টে ডিফারেন্সিয়েবল কিনা, ডিফারেন্সিয়েশন করা যায় কিনা, সেটা এইখান থেকে আসে। লিমিট এইচ টেন্ডিং টুয়ার্ড জিরো, এফ অফ এক্স জিরো মাইনাস এফ অফ এক্স জিরো মাইনাস এইচ ডিভাইডেড বাই এইচ মাস্ট বি ইকুয়াল টু লিমিট এইচ টেন্ডিং টুয়ার্ড জিরো, এফ অফ এক্স জিরো প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স জিরো বাই এইচ। এই দুটোকে সমান হতে হবে। এই দুটো যদি সমান হয়, তাহলে আমি বলতে পারি যে ফাংশনটা সেই পয়েন্টে ডিফারেন্সিয়েবল। একটু কি কনফিউজিং লাগছে এই মুহূর্তে, না বোঝা যাচ্ছে? মোটামুটি বুঝতে পারছি, একটু মাঝে মাঝে কনফিউশন হচ্ছে। কোন জায়গাটা কনফিউশন হচ্ছে? আচ্ছা, এই ডি ওয়াইটা আনা হলো কেন? ওটা সিম্বল। আচ্ছা। এই এটা সিম্বল, এই সিম্বল গুলো এবার মাথায় রাখতে হবে। ডি ওয়াই আনা হয়নি, আনা হয়েছে ডি ডিএক্স, এইটা আনা হয়েছে। আর ডি ডিএক্স কাকে করেছি? ওয়াই কে করেছি। ওয়াইটা হচ্ছে ফাংশন, ওই ফাংশনটার পাশে ডিডিএক্স লেখা মানে ওই ফাংশনটাকে আমি ডিফারেন্সিয়েশন করছি। ডিফারেন্সিয়েশন করছি মানে ওই ফাংশনটার রেট অফ চেঞ্জ বার করছি। এবার রেট অফ চেঞ্জ আমরা অনেকভাবে বার করতে পারি। আমার হাইট সময়ের সাথে কত চেঞ্জ হচ্ছে আমি সেটা বার করতে পারি, আবার আমার হাইট আমার ওয়েটের সাথে কেমন চেঞ্জ হচ্ছে সেটা আমি বার করতে পারি। এক্ষেত্রে আমি বার করেছি আমার হাইট সময়ের সাথে কিরকম ভাবে চেঞ্জ হচ্ছে, সেই সময়ের ভেরিয়েবলটা হচ্ছে এক্স। তাই ডিডিএক্স এটা দেখলেই মাথায় যেটা স্ট্রাইক করবে সেটা হচ্ছে আমি ওয়াই কেমন ভাবে চেঞ্জ হচ্ছে এক্স এর সাথে, এক্স চেঞ্জ হলে ওয়াই কিরকম চেঞ্জ হচ্ছে সেটা বার করছি। আর অবভিয়াসলি ইনস্ট্যান্টেনিয়াস সেই পয়েন্টে, এটাকে অ্যাকচুয়ালি এরকম বলা যেতে পারে, আমরা স্লোপ কি বলতে পারি, স্লোপ হচ্ছে কতটা ওয়াই চেঞ্জ হয়েছে
ডিভাইডেড বাই কতটা এক্স চেঞ্জ হয়েছে, তাই না? এবারে যদি ইনস্ট্যান্টেনিয়াস বার করতে হয়, তাহলে আমাকে এক্সটাকে যত পারবো আমাকে ছোট করতে হবে, তাই তো? হ্যাঁ, ইনস্ট্যান্টেনিয়াস বার হ্যাঁ, করতে গেলে আমার এক্স এর চেঞ্জটা যত পারবো ছোট করতে হবে, তাহলে ওয়াইটাও সেরকমই তত ছোট হতে থাকবে। সেই ছোট হতে 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 তখন এই ডেল্টাটাকে ডি লিখে দেওয়া হচ্ছে। এইভাবে ভাবতে পারিস, প্রথম যখন যে নিউটন যখন বার করেছিল তখন এইভাবে ভেবে ওটাকে ডি করেছিল, আর সেইখান থেকে ডিফারেন্সিয়েশন হয়তো টার্মটা দিয়েছিল। ওকে। হ্যাঁ। ওকে, এইটা কিন্তু আরো বেশি ইম্পর্টেন্ট, ফান্ডামেন্টালি এটা ফান্ডামেন্টাল ডেফিনেশন ডিফারেন্সিয়েশনের, যে লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভকে সেম হতে হবে। আমি কেন ওয়াই ইজ ইকাল টু মড অফ এক্স লিখেছিলাম, এইবার মাথায় আসা উচিত। আমি ওয়াই ইজ ইকাল টু মড অফ এক্সটাকে একটু বড় করে আঁকি। আমি এই ফাংশনটাতে যত এক্স ইকুয়াল টু জিরোর কাছে যাব, আমি আবার দুদিক থেকে আসতে পারি, ডান সাইড দিয়ে আসতে পারি, বাঁ সাইড দিয়ে আসতে পারি। এবার আমি ফাংশনটাকে নিয়ে ভাবছি না, ফাংশনটার স্লোপটাকে নিয়ে ভাবছি, মানে ডিফারেন্সিয়েশনটাকে নিয়ে ভাবছি। এই যে এটা লিখেছি, এটা কি? এটা ফাংশনের স্লোপ। প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে ফাংশনটার স্লোপ কত, এক্স ইকুয়াল টু জিরোর কাছে ভাবছি। এই ফাংশনটার স্লোপ কি? এটা স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন মানে স্লোপ ওই লাইনটাই। দেখ দেখ এখানে স্লোপটা কিন্তু কনস্ট্যান্ট, কিন্তু স্লোপটা কিরকম? এইভাবে আছে, নেগেটিভ। এক্স ইকুয়াল টু জিরোর একটু বাঁদিকে যদি আমি কোনো পয়েন্ট নিই, পয়েন্ট নিয়ে আমি যদি এই ডেফিনেশনটা লাগাই, তাহলে আমি স্লোপটা কেমন পাবো? এই রকম, জাস্ট ওই লাইনটার স্লোপ, তাই না? আর এক্স ইকুয়াল টু জিরোর একটু ডান দিকে যদি কোনো নিই, যদি ওপর থেকে আসি আমি, জাস্ট এইখানে স্লোপটা কিন্তু এইরকম, পজিটিভ। বোঝা যাচ্ছে যে ওয়াই ইকুয়ালস টু মড অফ এক্স এ লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ সেম নয়। আমাকে এক্স ইকুয়াল টু জিরোতে যদি ডেরিভেটিভ করতে হয়, তাহলে আমি জিরোর জাস্ট একটু পাশে এইচ পয়েন্টটা নেব, তাই না? বা জিরোর জাস্ট ডান দিকে এইচ পয়েন্টটা নেব। একটু ডান দিকে চলে গেলেই আমার স্লোপটা এইরকম, আর একটু বাঁ দিকে চলে গেলে আমার স্লোপটা এইরকম। মানে লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ এখানে সেম নয়। মানে এক্স ইকুয়াল টু জিরোর একটু ডান দিকে চলে গেলে আমার স্লোপটা পজিটিভ, এক্স ইকুয়াল টু জিরো একটু বাঁ দিকে চলে গেলে আমার স্লোপটা আলাদা। তাহলে এই যে ডেফিনেশনটা আমার ডিফারেন্সিয়েশনের, যে সেই পয়েন্টের একটু বাঁ দিকে একটা পয়েন্ট নিয়ে আমি দেখতে পারি, ডান দিকে একটু নিয়ে আমি একটা পয়েন্ট আমি দেখতে পারি, দু সাইডের স্লোপটা সেম নয়। তাই এক্ষেত্রে আমার ডিফারেন্সিয়েশ ডিফারেন্স এই ফাংশনটা আমার এক্স ইকুয়াল টু জিরোতে ডিফারেন্সিয়েবল নয়, কারণ এই ডেফিনেশনটাকে মানছে না। এই জন্য আমি ওয়াই ইকুয়ালস টু মড এক্সটা দেখিয়েছিলাম। এর জায়গাতেই যদি এটা ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার ফাংশনটা যদি হতো, সেক্ষেত্রে কিন্তু আমার এরকম কোনো চাপ হতো না, স্মুথ। একটা পয়েন্টে যদি একটা ফাংশন ডিফারেন্সিয়েবল হয়, সেখানে যদি ডিফারেন্সিয়েট করা যায়, তাহলে সেই পয়েন্টে ফাংশনটা স্মুথ হয়, কার্ভটা স্মুথ হয়। আর তার একটু বাঁ দিকে চলে এলে যা স্লোপ, একটু ডান দিকে চলে গেলেও সেম স্লোপ। ক্লিয়ার? বোঝা গেছে? হ্যাঁ, ওকে। বুঝতে পেরেছি। ওকে, এইটা হচ্ছে ফার্স্ট অর্ডার, মানে কি বলবো, বেসিক ফান্ডামেন্টাল ডিফারেন্সিয়েশনের ডেফিনেশন। ফান্ডামেন্টাল থেকে আমি ডিফারেন্সিয়েশনটা বোঝালাম।